এটা কি হচ্ছে? চান টান করে উঠে এত ঠান্ডা লেগেছে বাবা, আর কি বলবো, পুরো একদম কালা। আর রোদের মানে একদম জোর নেই, এক ফোঁটা রোদের জোর নেই। হ্যাঁ, এই জায়গাটা একটু রোদ আছে, তাছাড়া আর মোটামুটি আমাদের বাড়ি ওই সাইডে একদম রোদ নেই। ওইখানটা কি সুন্দর রোদ, দেখ, যাদের বাড়ি প্রচুর রোদ খায়। বুঝলি বাবা? তুমি কোথায় যাচ্ছ? পাগল নাকি, দোকানে যাচ্ছি। আজকে হলো থার্ড ডে, আর বাইরে প্রচুর আওয়াজ হচ্ছে, কারণ আজকে তোমার প্রচুর প্রচুর পিকনিক হচ্ছে। আর আমাদের বাড়ির পাশেও একটা হচ্ছে, মানে নিজেরাই করছে হয়তো, মেবি, আমি জানি না। তো যাই হোক, গুড মর্নিং। গুড মর্নিং বলা ভুল, এখন প্রায় 12টা 10-15 বেজে গেছে। আজকে হচ্ছে সকালবেলা, কালকে রাত্রিবেলা মোটামুটি ওই 9:30টার মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম। ওখানে তো মানে আমার ওখানে তো 2-2-2:30 বেজে যায়, ঘুম হয় না, মানে ঘুম আসে না, বা টিভি দেখি বা কিছু কাজ করি। বাট এখানে মোটামুটি 10টার মধ্যে আমরা সব শুয়ে পড়ছি, ছেলেও 10টার মধ্যে সব শুয়ে পড়ছে, আর 2-3 বাজে ঘুম ভেঙে যাচ্ছে আর কি, এরকম হচ্ছে। পুরো মনে হয় যেন পুরো ঘুম হয়ে যাচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে। আর আজকে যারা নতুন দেখছো আজকে ব্লগটা, আজকে বলে দিই, আমি বাপের বাড়ি এসেছি। আজকে হলো 3 নম্বর দিন, আজকে রবিবার, হ্যাপি সানডে। আজকে চলে যাবো। আজকে মোটামুটি রাত্রিবেলা ওই 7টা-8টা, রাজু বলছে দেরি করো না, কারণ এই ঠান্ডার সময় রাত হলে না, বাইকে করে গেলে জীবন বেরিয়ে যাওয়ার অবস্থা। সেই জন্য ওই 8টা, 8:30টার মধ্যে চলে যাবো। কারণ কালকে সোমবার, কালকে ছেলে স্কুল থেকে বই দেবে, তো কালকে ওর ছেলে স্কুলে যেতে হবে। তারপরে ওর টিউশনই আছে, তারপর ওর যেহেতু ক্লাস শুরু হবে, ওর জামা প্যান্ট এখনো কেনা হয়নি, সেগুলো কিনতে যাব। কালকে আবার নাচেরও ক্লাস আছে ছেলের, মানে সব কালকে একসাথে। সোমবার কালকে প্রচুর কাজ আছে আমার। তো আজকে এই বছরের মতো নেই, আবার সামনের বছর শীতকালে আসবো। গরমে তো আসা হয় না, শীতকালে। মাকে বললাম, মা শীতকালে আবার সামনের বছর আসবো। যাই হোক, কেমন আছো তোমরা অবশ্যই বলো, আশা করি ভালো আছো। আমিও কিন্তু দারুণ আছি। ওই যে দেখতে পাচ্ছ, ওই বাড়িটার ওখানে পিকনিক হচ্ছে। এটা কি? আর যেটা গালে দিয়েছিলিস ওটা কি, ফেলে দিয়েছিস? যেটা গালে দিয়েছি ফেলে দিয়েছিস? ওটা ভালো না তো, বাজে না এটা, ওটা পচা। সেটাই। চলো নিচে যাই, দেখি কি মেনু হচ্ছে। দিদাকে গিয়ে জিজ্ঞাসা কর, দিদা আজকের মেনু কি, দোকান থেকে ঘুরে আসি। দেখো, ছেলে রান্নার আমাদের জোগাড় দিচ্ছে। কি ছাড়িয়েছো বাবা? এটা কি ছাড়িয়েছো বলো? কি নাম এটা? ছোলা নয়, ঠিক করে বলো। কড়াইশুঁটি। কেমন ছাড়িয়েছো আমাকে দেখাও। বাবা বাবা বাবা, খুব সুন্দর হয়েছে। চলো কি রান্না হচ্ছে দেখি। এই দেখো, মিক্স ফ্রাইড রাইস হবে, না সরি, ভেজ ফ্রাইড রাইস হবে। মিক্স করবো না, চিকেন দেবো না। না না, ও ধোই না বাবা, এগুলো ধুতে নেই, এগুলো এমনি জাস্ট রাখতে হয়। ওই জন্য এখানে ক্যাপসিকাম, বিনস, গাজর, বলো ক্যাপসিকাম, বিন কড়াই, বিনজার। কি এটা? এটা আচ্ছা। এই যে চালটা ইন্ডিয়া গেট নিয়ে আনতে গেছিলাম, ইন্ডিয়া গেট ছিল না, এমনি নর্মাল চালগুলো। এগুলো 120 টাকা করে নিয়েছে। ইন্ডিয়া গেট তো 135 নেয়, তবে এটা মিক্স আছে, এর মধ্যে 2 রকম আছে, অতটা ভালো হবে না। আর এই যে জল বসিয়েছি, আর চিকেন কষা। এই যে এই 1.5 কিলো মতন চিকেন আছে, এটাকে একটু ম্যারিনেট করবো। বলেছে আজকে আমি খাওয়াবো তোমাদের স্পেশাল মেনু, ঠিক আছে? Feel uninvited, left home in West LA, I'm not excited, so uninspired, on my way to play the bay while you're alone. This girl's a wonder, she loves me, yeah, she needs to know I love her. I wonder if we'll make it through this summer, just wanna touch like back when we were younger, yeah. Why don't you love me, love me, love me, touch me, touch me, touch me no more. Why don't you love me, love me, love me, touch me, touch me, touch me. এই ফ্রাইড রাইসটা হয়ে গেছে, এবার এই চিকেনটা বসিয়েছি, একটু সময় লাগবে। এবার জল দিয়ে দেবো, অনেকটা বেলা হয়ে গেছে, 2টো তো বেজেই গেছে, অনেক বেলা হয়ে গেছে আজকে।
আর এর সাথে একটু স্যালাড পারলে সময় থাকলে একটু বানিয়ে নেবো। দুটোই আমি বানাচ্ছি, কেমন হয় দেখি। মা মাংসটা বানাবে বলছিল, আমি বললাম না আমিই বানাই। তো আজকে ফার্স্ট টাইম ইন্ডাকশনে বানাচ্ছি আর কি। আমার শ্বশুর বাড়িতে আছে, মানে আমার শ্বশুরের মানে যেখানে নিচের ঘরটা, ওই ঘরটাতে ইন্ডাকশন ওরা ব্যবহার করে। আমার ইন্ডাকশন নেই। আমাদের কারেন্টের ইলেকট্রিক কুকার আছে, আর তার সাথে তোমার এমনি যেটা আছে সেটা। Feel uninvited. Left home in West LA. I'm not excited. So uninspired. On my way to play the bay while you're alone. This girl's a wonder. She loves me, yeah. She needs to know I love her. I wonder if we'll make it through this summer. Just wanna touch like back when we were younger. আর বাড়িতে আসলাম তখন কটা বাজে, তখন বাজে 9:30। হ্যাঁ 9:30 এরকম মতন বাজে। বাড়িতে এসছি, এখন অনেক অনেক বেশি রাত হয়ে গেছে। বাবা এখান থেকে এমন আলোটা জিরো নাইটটা জ্বলছে তো লাইটটা, তার জন্য মনে হচ্ছে না দিন দিন টাইপের। তো বাড়ি আসলাম, কিন্তু কত তাড়াতাড়ি আসার কথা ছিল 8:30, কিন্তু সেখানে 9:30 বেজে গেছে। তো মামার বাড়ি ভীষণ মজা হয়েছে, ছেলের তো খুব ভালো লাগছে। মা বলছে আবার কবে যাবো, আমি বলছি যাবো, কালকে আসতেই হতো, আজকে আসতেই হতো, কালকে যেহেতু অনেকগুলো কাজ ছিল। তো আজকে ব্লগটা একদম ছোট, কেমন লাগলো অবশ্যই জানো। তো বিকালবেলা বন্ধু বান্ধবের সাথে সবার সাথে দেখা হয়েছে, গল্প করেছি, ঘুরেছি, এগুলো হয়েছে, সেগুলো আর ব্লগ করা হয়নি। হচ্ছে রুটি দিয়ে মাংস খেলে, আমি মাংস নিয়ে এসেছি, আর অরেঞ্জ জুস হচ্ছে তোমার মাংস দিয়ে ভাত খেয়েছে, আর আমরা তো ওই খেয়ে দিয়ে এসেছি। আর ছেলের কেমন লাগলো, ছেলেকে জিজ্ঞাসা করি। বাবা হ্যাঁ বলো, মামার বাড়ি কেমন লাগলো? দারুণ মজা। দারুণ মজা। আবার যেতে চাইছো? কি? আচ্ছা ভয়ো 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 ভয়ো। ও চলো টাটা, বলো গুড নাইট। টাটা, বড় গুড নাইট। বড় গুড নাইট। আমি চলে আসবেন। আবার চলে আসবেন? বাবা তুমি আপনি করে কথা বলা শিখেছো, ভেরি গুড ভেরি গুড। ভালো থাকো। এই ঠান্ডায় কোথায় কোথায় কে কোথায় ঘুরতে গেলে অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক আর কমেন্টের মাধ্যমে। চলো বাই বাই, ভালো থাকো।